ইহুদির কথা রাখার জন্য আল্লাহর নবী পরের দিন দুপুর বেলায় বাবা ইহুদির বাড়িতে চলে আসছে। ইহুদি আল্লাহর নবীর সামনে খাবার দিছে। রাসূল বললেন, আপনি তো ওয়াদা দিছিলেন গতকালকে কালিমা পড়ে মুসলমান হইবেন, এখন আমি আপনার দাওয়াত দেই, আপনি মুসলমান হন, তারপর আপনার বাড়ি ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দিল তারে কত জ্বালা, ঠিক কিনা? আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দিল তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, আসিয়ার জন্য জান্নাত খোলা, লা ইলাহা বেলাল খেলে প্রেমের খেলা, উমাইয়া দিল তারে কত জ্বালা, ঠিক কিনা? বেলাল খেলে প্রেমের খেলা, উমাইয়া দিল তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, বেলালের জন্য জান্নাত খোলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে যতগুলো সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, বলেন তো কোরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা আছে? সবাই বলেন কয়টা? 114টা সূরা। কয়টা পারা আছে? 30 পারা। আমার তেলাওয়াতকৃত সূরা, এই সূরাটা 30 নম্বর পারার মধ্যে আছে। এটা সিরিয়াল নম্বর 108। বলেন কয় নম্বর সিরিয়াল? 108 নম্বর সিরিয়াল। এই সূরাটার নাম হলো সূরা কাউসার। বলেন সূরাটার নাম কি? যারা বছরে 2-1 দিন নামাজ পড়ে হেরাও ইন্না আতাইনা কাল কাউসার সূরা মুখস্থ জানে, জোরে বলেন ঠিক কিনা? কারণ এটা কোরআনের সবচাইতে ছোট্ট সূরা। সবাই আমরা মুখস্থ পারি না আলহামদুলিল্লাহ, সবাই পারি তো আলহামদুলিল্লাহ। সূরাটা যদিও ছোট্ট, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় বর্ণনা করেছেন রাসূলের শানে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের কোন সূরা বা কোন আয়াত এগুলার যদি কোনো ফজিলত থাকে, এগুলো আগে জানতে হয় তাফসীর করতে গেলে। তাফসীরে কবীরের উদ্ধৃতি দিয়া আল্লামা মুফতি নুরুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের কিতাবে সূরা কাউসারের আশ্চর্য একটা আমল আর ফজিলত বর্ণনা করেছেন এবং মুফাসসির উল্লেখ করেন, কেউ যদি এই সূরা কাউসারের এই আমলটা করতে পারে, সে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে দামি ব্যক্তি হইতে পারবে। এখন আসেন সে আমলটা কি, যে আমলটা করলে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে দামি এবং সৌভাগ্যবান হওয়া যাবে, সে আমলটা আমাদের জানা দরকার আছে কিনা? মুফাসসির হযরত রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের কিতাবে সূরা কাউসারের ফজিলত বর্ণনা করতে গিয়া তাফসীরে কবির, যে তাফসীরটার মূল নাম মাফাতিহুল গায়ব, যেটা সংকলন করেছেন ইমামে ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি উদ্ধৃতি দিয়া এই ফজিলত উল্লেখ করেন, আমল উল্লেখ করেন। কেউ যদি বৃহস্পতিবার এশারের নামাজের পরে, বলেন কোন দিন কোন নামাজের পরে? বৃহস্পতিবার এশারের নামাজের পরে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রজনীতে, যে রাত্রটাকে লাইলাতুল জুমা বলা হয়। মনে করেন আজকে যে রাত্র, আগামীকালকে যদি জুমা হয়, এই রাত্র এটাকে লাইলাতুল জুমা বলা হয়। কেউ যদি বৃহস্পতিবার দিবাগত রজনীতে ইশারের নামাজের পরে, কোন নামাজের পরে? ইশারের নামাজের পরে 1000 বার যেই কোনো দুরূদ শরীফ আর 1000 বার এই সূরা কাউসার তেলাওয়াত করে ঘুমায় যায়,
মুফাসসির লেখেন এই আমলটার জন্য শর্ত হলো দুইটা। কয়টা শর্ত? একটা শর্ত হলো তার আমলটা সহি শুদ্ধ হতে হবে, তেলাওয়াতটা সহি শুদ্ধ হতে হবে। 2 নাম্বার, যেই জিহ্বা দিয়া আমল করবি, জিহ্বা দিয়া পড়তে হলে তো জিহ্বা লাগবে, যেরকম ঠিক নেই। মুফাসসির লেখেন যেই জিহ্বা দিয়া আমল করবে জিহ্বাটা পবিত্র হতে হইব। এখন বলবেন হুজুর জিহ্বা আবার পবিত্র হয় কেমনে? বুঝা গেল জিহ্বা পাক হয় না পাক হয়, এই বিষয়ে বিশদ আলোচনা দেওয়ার সময় নাই। জিহ্বা পাক হয়, পবিত্র হয়, আবার নাপাক হয়। মুফাসসির লেখেন ও বাবা, যে জিহ্বা দিয়ে হালাল খাবার খাওয়া হয় ওই জিহ্বা পবিত্র, আর যে জিহ্বা দিয়ে হারাম খাওয়া হয় ওই জিহ্বা কি? জোরে বলেন, ওই জিহ্বা কি? আমার ওয়াজ করে বুঝাইতে মানে কোনটা হারাম আর কোনটা হালাল আপনারা বুঝেন না। যে জিহ্বা দিয়ে সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, অন্যের হক মাইরা খাওয়া হয়, ওইটা নাপাক জিহ্বা। জোরে বলেন ঠিক কিনা? যে জিহ্বা দিয়ে ঘুষ খাওয়া হয়, আরেকজনের হক মেরে খাওয়া হয়, ওইটা পাক নাকি না পাক? জোরে বলেন পাক নাকি না পাক? আল্লাহ আমাদের সবাইকে পবিত্র জিহ্বা অর্জন করার তৌফিক দান করেন, হালাল খাবার খাওয়ার তৌফিক দান করেন। অল্প খাবো, দরকার হয় 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, তাও হালাল খাবো। আর হারামের মধ্যে কোনো আরাম নাই। জোরে বলুন ঠিক কিনা? হারামে কোনো কি নাই, হালালের মধ্যে অল্প হলেও শান্তি। জোরে বলুন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকার মালিক, বিশাল বড় আলিশান প্রাসাদ, কিন্তু তার ইনকাম যদি হারাম হয় তার মনের মধ্যে আল্লাহ কোনো শান্তি দেয় না। আরেকটা মানুষ রিক্সা চালায়, মাটি কেটে খায়, আরেকজনের জুতা পালিশ করে, যদি সে হালাল টাকা দিয়ে 1 বেলা ডাল ভাত খায় এর মধ্যে আল্লাহ শান্তি রেখে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আপনি হালাল খাইয়া যে শান্তি পাইবেন, হারাম খাইয়া ওই শান্তি পাইবেন না, কারণ এটা স্পষ্ট কথা, হারামের মধ্যে কোনো আরাম নাই। হারামে কোনো কি নাই? আরো জোরে বলেন, হারামে কোনো কি নাই? এই বিষয়ে লম্বা কথা নয়, মূল কথায় চলে আসি। মুফাসসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, জিহ্বা যদি পাক হয়, আমল যদি শুদ্ধ হয়, এই আমল নিয়মিত যদি কেউ করে, তার আমল যদি শুদ্ধ হয়, স্বপ্ন যুগে মদিনার নবী সরকারে দো আলম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেখা হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে নবীর দেখা পাওয়া এটা কি সাধারণ ব্যাপার নেই। এই জন্যই মুফাসসির বলেন এই আমলটা কইরা কেউ যদি অর্জন করতে পারে তাহলে দুনিয়ার মধ্যে তার চাইতে সৌভাগ্যবান আর কেউ হবে না। যে চোখ দিয়া আল্লাহর নবীর চেহারা দেখা হয় সে সৌভাগ্যবান। কারণ মুফাসসির রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর নবীর চেহারা এমন বরকতি চেহারা বাবা, যেই চেহারা কেউ যদি স্বপ্নেও দেখে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। নবীর চেহারা এমন বরকতি চেহারা, যেই চেহারা কেউ যদি স্বপ্নেও দেখে, নবী নিজে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام من رآني في المنام রাসূল বলেন, কেউ যদি আমাকে স্বপ্নেও দেখে, ফাকাদ রাআনি, সে যেন আমি নবীরে বাস্তবে দেখলো। নবীকে যেই চোখ দিয়া দেখা হয় ওই চোখ দিয়া সে আর গুনাহ করতে পারে না। আলহামদুলিল্লাহ, আমি আমার এমন উস্তাদ দেখেছি, এমন অনেক বন্ধু সাথী ভাই দেখেছি, এমন অনেক মুসল্লি দেখেছি যারা এই আমল কইরা স্বপ্নে নবীকে দেখছে। বাবা, আপনিও যদি আমলটা করেন, আল্লাহ যদি আপনার আমল কবুল করে নেয়, একদিন করছেন দেখতে পারেন নাই, আরেকদিন করেন, 1 সপ্তাহ করছেন হয় নাই, 2 সপ্তাহ পরে আবার করেন, মাসে একবার করেন, বছরে কয়েকবার করেন, একবার যদি নবীর স্বপ্ন দেখতে পারেন, আপনি এই চোখ দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। কারণ যে চোখ দিয়ে নবীর বরকতি চেহারা দেখবে, ওই চোখ দিয়ে মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি বলেন আর গুনাহই করতে পারবে না। আমি আমার পরিচিত রাঙামাটি জেলায় আল্লাহর এক বান্দা আছে বাবা,
আল্লাহর যে বান্দা আলেম না হাফিজও না, এর চেহারা দেখলে আপনি মনে করবেন বড় কোনো আলেম। এত সুন্দর চেহারা, এত সুন্দর করে নামাজ পড়ে, তার সাথে আমার ভালো সম্পর্ক। তার সাথে আমি একদিন কথা বলেছি গোপনে, ভাই আপনার নামাজ এত সুন্দর, কথা এত সুন্দর, আমল এত সুন্দর, আপনি কি ছোটবেলা মাদ্রাসা পড়ছেননি, হাফেজ সাহেব হয়েছেননি, তেলাওয়াত এত সুন্দর? না হুজুর, আমি রাজমিস্ত্রির কাজ করি। রাজমিস্ত্রি কাজ করে। ছেলেটা বলল, হুজুর আমি আমল কইরা যেদিন রাসূলকে স্বপ্নে দেখেছি, ওই দিনের পর থেকে আমার আর কোন গুনার কাজ করতে ভালো লাগে না। আজান দিলে আমার ভিতরে জ্বলন শুরু হয়। আমি যেখানে কাজ করি মনিবের কাছে আগেই বলি, মালিকের কাছে আজানের আধা ঘন্টা আগে কিন্তু আমার ছুটি দিতেই। আমি চেষ্টা করি যতটুকু খাওয়ার হালাল খাওয়ার জন্য, যার কারণে আমি যেদিন আমল করি সেদিন রাসূলকে স্বপ্ন দেখতে পাই। যেই চোখ দিয়ে নবীকে দেখে, ওই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম থেকে মুক্ত রাখে। কারণ নবীর চেহারা এটা অনেক বরকতি চেহারা, এটা সাধারণ কোনো চেহারা নয় বাবা। এমন বরকতি চেহারা, যেই চেহারা দেখার জন্য শুধু মানুষ নয়, আসমানের চাঁদ পর্যন্ত তাকায় থাকতো। নবীর চেহারা এমন বরকতি চেহারা, যেই চেহারা দেখার জন্য ওই পাহাড়ের উপরের পাথরগুলো গড়ায় করে পইরা নবীর কদমে সালাম জানাইতো। নবীর চেহারা এমন বরকতি চেহারা, যেই চেহারা নিয়ে যদি শুকনো কূপের কাছে গিয়ে দাঁড়াইতো, শুকনো কূপ পানিতে পরিপূর্ণ হয়ে যাইত। নবীর চেহারা এমন বরকতি চেহারা, যেই চেহারা নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্বল উটনির পিছনে আরোহণ করেছে। দুর্বল উটনি ঘোড়ার মতো শক্তিশালী হয়ে গেছে। নবীর চেহারা এমন বরকতি চেহারা, যেই চেহারা নিয়ে হালিমাতুস সাদিয়া যখন ওনার বাড়িতে বনু সাদ গোত্রে গেছে, ওনার স্তনে দুধ ছিল না, নবীর চেহারার বরকতে আল্লাহ স্তনে দুধ পরিপূর্ণ করে দিছে। এটা এমন বরকতি চেহারা ছিল বাবা। হালিমাতুস সাদিয়ার বাড়ির গাছে ফল ছিল না, গাছগুলো ঝরে পড়েছে, ওই গাছগুলা শস্য শ্যামল হয়ে গেছে। হালিমাতুস সাদিয়ার বাড়ির উটগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই চেহারা দেখার জন্য মরা খেজুর গাছ পর্যন্ত হাউমাউ করে মানুষের মতো কান্নাকাটি করছে। আল্লাহর নবী মসজিদে নববীতে নতুন একটা মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম নবীর জন্য নতুন একটা চেয়ার বানাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন সিংহাসনে বৈশা, নতুন মিম্বরে বৈশা যেদিন খুতবা দিলেন, নবী শুনতে পেলেন বাহির থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল বাইর হইলেন, এদিক সেদিক তাকাইতেছেন, কে কান্দে খুঁজতেছেন। বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি কেউ কান্দো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা কান্দি না। আল্লাহ রাসূল খেয়াল করলেন বাইরে কর্নার থেকে কান্নার আওয়াজ শোনা যায়, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্দে। রাসূল নিজে ওখানে যায় খেয়াল করলেন মরা খেজুর কাষ্ঠ থেকে কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ জোরে কন্যা মিয়া, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী প্রেমের এক আজব বর্ণনা। আল্লাহর নবী এবার মরা খেজুর গাছের সামনে যায় মরা খেজুর গাছের সাথে কথা কয়। সুবহানাল্লাহ বলেন তো বাবা, মরা খেজুর গাছের কথা কর শক্তি আছে নাই? কিন্তু আল্লাহ যদি নবীর মুআজিজায় নবীর শানে বলায় তাইলে বলতে পারি, কাদেরি কুদরতুদারি হারচে খাহাদ আকুনি, কাদেরে কুদরতুদারি হারচে খাহাদ আকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত খেজুর গাছের সাথে কথা কয়। এবার খেজুর গাছের জিজ্ঞাসা করে, কিরে
তুই কান্দিস কেন? খেজুর গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আপনার পিঠ মুবারক আমার দেহের সাথে লাগায় লাগায় খুতবা দিতেন, আমি আপনার চেহারা মুবারক তাকায় তাকায় দেখতাম, নতুন মিম্বর পায়া, নতুন সিংহাসন পায়া আপনার সাহাবায়ে কেরাম আমাকে বাইরে বাইর করে দিছে, সেই বিরহ বেদনায় আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, খুশি হয়ে গেলেন। খেজুর গাছের প্রেম প্রকাশে আল্লাহর নবী খেজুর গাছকে বুকের মধ্যে জড়ায় ধরছে, সাথে সাথে খেজুর গাছের কান্না থেমে গেছে। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছে, শোনো, এই খেজুর গাছ আমার প্রেম প্রকাশ করেছে, আমি তার প্রতি খুশি হয়ে গেছি, তোমরা এই খেজুর গাছটাকে ওই মসজিদে নববীর এক কর্নারে দাফন করে দাও। নবীর প্রেমে তখন দাফন হয়েছে, এখনো দাফন আছে, কিয়ামত পর্যন্ত ওখানে দাফন হয়ে থাকবে। একটা খেজুর গাছ যদি বাবা নবীর প্রেম প্রকাশ করতে পারে, আমরা তো সেই নবীর মায়ার উম্মত। জোর বলুন ঠিক কিনা? আমরা তো সেই নবীর একেবারে আদরের উম্মত। আমরা যদি নবীর প্রেম প্রকাশ করতে পারি, আমরা যদি আমল করতে পারি নবীকে দেখার জন্য, ভিতরে আফসোস নিয়ে আমল করতে পারি, নবী আমগো প্রতিও খুশি হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চেষ্টা করব এই আমলটা করার জন্য, ইনশাআল্লাহ। বলেন সবাই, করবেন তো ইনশাআল্লাহ? এবার হাত নামান। যদি আমল করার পরে কথার কথা আপনার কপাল ভালো, রাসূলকে ভালো কাজ করলে এটা হুডায় না। হতে পারে আপনি আপনার কপাল ভালো, আল্লাহ কবুল করছে, আপনি রাসূলকে দেখছেনই, আপনি ওই নিমতলা বাজারে যায় কইলেন, এই হুনছত নি গতকালকে তো নবীজির স্বপ্ন দেখছি রে আমি রে। আরেকজন কবে, এই বেটা কয়দিন ধরে নামাজ পড়ছ, নবীজি দেখছ? আসলে আপনি দেখছেন, আল্লাহ কবুল করছে, কিন্তু আরেকজন রাসূলের এই দেখাটাকে নিয়ে মন্তব্য করলো মস্করা কইরা, হতে পারে আপনার কারণে তার ঈমানের মধ্যে সমস্যা হতে পারে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য যদি বলার হয়, বলার থাকি, যার কোনো বড় আলেমের সাথে, বুজুর্গ কোনো আলেমের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তার কাছে বলতে পারেন, বা আপনার কোনো মুরব্বী যার তত্ত্বাবধানে আপনি চলেন তার কাছে বলতে পারেন, যার তার কাছে নয়। এগুলো আশেক মাসুকের খেলা, গোপন খেলা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আপনি দেখলে আপনার আমলের মাধ্যমে প্রকাশ পাবে যে আপনি আসলেই কি রাসূলকে দেখছেন কি দেখছেন না। কারণ রাসূলের আকৃতি কোনো শয়তান ধারণ করতে পারে না। যদি স্বপ্ন যুগে আপনাকে আইসা রাসূল দেখা দেন আর বলে আমি তোমার নবী, তাইলে আপনি আসলে রাসূলকে দেখছেন। কারণ রাসূল বলেন, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এটা এমন চেহারা, যেই চেহারা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যেই চেহারা দেখার জন্য মদিনার ছোট ছোট বাচ্চারা আইসা তাকায় থাকতো, রাসূল বলতেন, কি ব্যাপার, তোমরা কি বাপ মার কাছে যাবা না? তোমাদের কি ক্ষুধা লাগে না, খাবা না? বলি, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে খাবার নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার চেহারার দিকে তাকাই থাকি ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ইহুদি আপনাকে বিরক্ত হয়েছেননি? ঘুমাইতেছেন কে ডাকাটা? হাত উড়ান তো দেখি। মাশাআল্লাহ, জেগে আছেন কে কে? হাত উড়ান। জোরে তাকবীর হবে। শয়তান তারাই, শয়তান। নারায়ে তাকবীর। আওয়াজ না, আরো জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ, আমার যে ভাইরা নবী প্রেমে, আল্লাহ আপনার প্রেমে, আপনার ভালোবাসায় আরামের ঘুমকে হারাম করে, দুনিয়াকে দূরে রেখে, দুনিয়ার ব্যস্ততাকে উপেক্ষা করে আপনার ঘর মসজিদের সামনে মাহফিলে বসে আছে, তাকবীর দিয়েছে, নবীর প্রেমের আলোচনা শুনতেছে। আল্লাহ সবাইকে এইভাবে একসাথে জান্নাতে বসার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকেও মা খাদিজা, মা আয়েশাদের মতো বানাইয়া দেন। খাসায়েসে কুবরা কিতাবের নাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি নবীজির চেহারা মুবারকের বরকত আর গুরুত্ব বোঝানোর জন্য, নবীর চেহারার বরকত বোঝানোর জন্য একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন। সেটা হলো, একজন ইহুদি টাকা দিয়ে একটা কুকুর কিনে আনছে। কি কিনে আনছে? টাকা দিয়ে একটা কুকুর আনছে। সে কুকুরটা আনছে, তার মূল উদ্দেশ্য, এই কুকুরটা শিকারী কুকুর। কুকুরটা যখন বড় হবে, এটা যখন পরিপূর্ণ
শিকারী হবে, মালিক যা বলবে তা শুনবে, এই কুকুর দিয়ে আল্লাহ রাসূলকে আক্রমণ করাবে। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি খাসায়েসে কুবরা নামক কিতাবে উল্লেখ করেন, ওই ইহুদি টাকা দিয়ে একটা কুকুর কিনে আনছে। ইহুদির খারাপ উদ্দেশ্য কুকুর দিয়ে নবীজিকে আক্রমণ করানো। কুকুর যখন নাকি 2 বছর লালন পালন করলো, কুকুরটা যখন প্রাপ্তবয়স্ক হইল, মনিব যা বলে তা শুনে এমন উপযুক্ত, তখন ইহুদি আল্লাহর নবীর বাড়িতে গেছে, যায় বলে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? মনে থাকবো নি? কয়দিন মন থাকবো? কবরে যাওয়ার আগ পর্যন্ত। তাতে কবরে নবীরে দেখলে চিনতে পারেন, সুবহানাল্লাহ। না, যে নবীর প্রেমে যত দুরূদ পড়বে সে নবীর তত কাছে থাকবে। যে যত বেশি দুরূদ পড়বি তার দিলটা তত আলোকিত হবে, তার দিলে তত সুবাস ছড়াবে। আমরা তো ও বাবা আল্লাহর জিকির করি, কোরআন পড়ি, বাবা আল্লাহর জিকির আর কোরআনের পাশাপাশি রাসূলের উপরে দুরূদ শরীফও পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের প্রেম, রাসূলের প্রতি দুরূদ, এটা হলো জান্নাতে যাওয়ার দলিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। ইহুদি আল্লাহর নবীর বাড়িতে গেছে, যায় বলতেছে মুহাম্মদ, আগামীকালকে দুপুর বেলায় আমার বাড়িতে তোমার দাওয়াত, যায় কয়টা খাইবা? রাসূল বলতেছে, তুমি হইলা ভাই ইহুদি, তোমার বাড়িতে যায় খামু, কিন্তু শর্ত আছে একটা, আমি তোমার এই ঈমানের দাওয়াত দিব, যদি তুমি কালিমার দাওয়াত গ্রহণ করো তাইলে তোমার বাড়িতে আমি খাওয়া দাওয়া করবো, মেহমানদারি গ্রহণ করব। ইহুদির অসৎ উদ্দেশ্য পূরণ করবে তার মূল মাকসাদ, সে তার উদ্দেশ্য চলে বলে কৌশলে রাসূলকে তার বাড়িতে নিয়ে যাওয়া। বললেন ঠিক আছে, যা বলেন তাই হবে, যায়েন। খাসায়েসে কুবরা নামক কিতাবে আল্লামা জালালউদ্দিন সৈয়দী লেখেন, পরের দিন দুপুর বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কথা রাখার জন্য তার বাড়িতে উপস্থিত। নবী যারে কথা দেয় সেই কথা নবী জান দিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু আমরা নবীর উম্মত, আমরা কথা মুখ দিয়ে দেই না, কি দিয়ে দেই আল্লাহ জানে। যেরকম ঠিক নেই, আমরা মুখ দিয়ে কই একটা কাজ করি আর একটা, যেরকম ঠিক নেই। আমার মোহের কোনো ঠিক নাই। দোকান থেকে বাকি গেছে 500 টাকা, 10 বছর হয়ে যাবে, ওইটা দেয় না, খুঁজলে কই বেটা দেশ ছেড়ে গেছি গিয়া। এসে আমগো ওয়াদা। রাসূল একজন ইহুদির সাথে কথা দিছে, ইহুদির কথা রাখার জন্য উপস্থিত হয়ে গেছে, আর আমরা 10 টাকা বাকি খাই, 100 টাকা 200 টাকা 500 টাকা দোকান থেকে বাকি খাই। দোকানদার বাধ্য হয়ে মাঝে মধ্যে খোঁজে, ভাই দিয়ে টাকাটা, মালটা উড়া মতো, তুই না ওয়াদা দিস টাকাটা দিয়ে লাবি, আমার তো ব্যবসা করে খাইতে হয়। এখন হে দোকান এর সাথে ঝগড়া লাগাই, তোর দোকান তার মালে খাইতে না, তোর ব্যবহার ভালো না। এই দোকান থেকে মাল না খাই আরেক দোকান থেকে খায়। এই দোকানদারে কয়, আরে ভালো একটা কাস্টমার পাইছি। কিছুদিন পর কি ভাই আপনার নিয়মিত ওই দোকান থেকে সদাই খাইতেন, কার হ্যার ব্যবহার ভালো না। আসলে ব্যবহার ভালো না, না তা না, ওই যে টাকা খোঁজে। কিছুদিন হের দোকানের কয়েক হাজার টাকা বাকি কইরা, কিছুদিন পর হ্যাঁ টাকা খোঁজে, ওই মেয়ে তুমি দিয়ে একই অবস্থা। এখন আবার আরেক দোকান দেখায়। এখন নিমতলা বাজার শেষ, কোনো বাজারের বাকি কোনো দোকানদার বাকি দেয় না। এখন এমন অবস্থা হয়, ওই দূরে গিয়ে আরেক দোকান থেকে বাকি খায়। এমন মুসলমান আছে না নাই? আমি যেটা বোঝানোর জন্য বলতেছি, বাবা ওয়াদা দিলে মুমিন ব্যক্তি ওয়াদা রক্ষা করবে। জোরে বলে ঠিক কিনা? আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার টুপি, পাঞ্জাবি, দাড়ি, পাগড়ি আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না যদি নাকি বান্দার হক আপনি 5 টাকা 1 টাকা মেরে খান। রাগ হয়েছেন মনে আমার কথা? আমার কথা কি মিছা কথা কইছিনি? সত্য কথা। আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়লেন 20 রাকাত, কোরআন পড়লেন ডেইলি 10 পারা, কিন্তু আরেকজনের 100 টাকা দোয়ানে পানা ছিল দেন নাই। হ্যাঁ যদি মাফ না করে কোন আল্লাহ মাফ করবেনি? আপনার নামাজ দিয়ে আপনি কি করলেন? আপনার তাহাজ্জুদ দিয়ে কি করলেন? লম্বা দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি, টুপি দিয়ে কি করলেন? যদি জান্নাতে যাইতে না পারেন,
বুঝি না যে কি বুঝি না ওইটাও বুঝি না, আমরা যে বুঝি না কি বুঝি না ওইটাও বুঝি না, ও পাওনা আনলে যে বাকি খাইলে যে দিতে হইব ওইটাও বুঝি না। বন্ধু বান্ধব যদি আরেক বন্ধুর থেকে ভানা আনতারে খুঁজলে কই বেটা তোর ঋণ কিনে শোধ করার মতো নিচে না জান না তো গিয়া। যাই হোক, আমার কথা এদিকে না, কথার প্রেক্ষিতে চলে আসছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক যেটা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই কথাগুলো মাঝে মধ্যে দুঃখে বলি, দুঃখে। আমি যে ছাত্র জমানায় যখন মাদ্রাসাত পড়ি কিছু টাকা ছিল হাতে, তখন তোর কামাই রোজগার নাই, ওই টিউশনি করায়া বা বাবা কিছু খরচ দিত, এখান থেকে আব্বা পড়ালেখা করাইতো, 7টা ভাই ছিলাম, ইমামতি করতো আব্বাও, কয় টাকা আর কামাই। আমি অল্প অল্প টাকা খরচের টাকা থেকে জমাইয়া 5-6 হাজার টাকা রাখছিলাম, এইটা দিয়ে একটা কিছু করুন। ছাত্র জমানা একজন আল্লাহর বান্দা পয়সাওয়ালা মানুষ কয় তোমার থেকে কিছু টাকা পয়সা থাকলে দেও, কালকে লয়ে যাইও। তো ভাবছি হাজি সব মানুষ টিয়া পয়সার মালিক, টিয়ার অভাব নাই, এই হেরে দিলে তো আর ক্ষতি নাই। হ্যাঁ এমন আছে খুশি হইয়া আমার 10,000 টাকা দিয়ে লিতে। ওই যে ছাত্র জমানায় টাকা নিছে, এখনো দেখা হইলো বাতি যা তোমার টাকাটা তো দেওয়া লাগবো। অথচ ওই লোকটার নামাজও মিস নাই, মাশাআল্লাহ প্রত্যেক বছর উমরাও মিস নাই। যেই ব্যক্তির প্রত্যেক বছর উমরাও মিস নাই, তার কি টাকা পয়সা কম? আমি এটা বোঝানোর জন্য বলতেছি, এখন তো মিডিয়া নাই, নাহলে কাকায় কইব দেখ বাতি যায় মুন্সিগঞ্জ গিয়ে আমার টের কথা কইছি। অনেক মানুষ আছে বাবা বান্দার হককে গুরুত্ব দেয় না, আল্লাহর হককে খুব গুরুত্ব দেয়। আমি বলি না আল্লাহর হকের গুরুত্ব নাই, অবশ্যই আছে। আল্লাহর হকের গুরুত্ব কোন কোন ক্ষেত্রে বান্দার হকের গুরুত্ব অনেক বেশি হয়ে যায়। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব, ইচ্ছা করলে জাহান্নামের আগুনে জ্বালাইব, তোর কোন ঠিক নেই। বান্দার হক বান্দা যদি মাফ না করে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার তাসবিহ তাহলিল, পাগড়ি, পাঞ্জাবি, টুপি, এগুলো দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। বুঝছেন আমার কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য পাওনাদারের পাওনা টাকা শোধ করে দেবেন ইনশাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন ইনশাল্লাহ। যে আপনার থেকে 5 টাকাও পাওনা, 2 টাকাও পাওনা, এটাও হিসাব রাখবেন, দিয়ে দিবেন। লেনদেন যার ক্লিয়ার সে খাঁটি মুসলমান। জোরে বলেন ঠিক নেই? আল্লাহ আমাদের লেনদেন ঠিক রাখার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। এই লেনদেন ঠিক না থাকার কারণে, জবান ঠিক না থাকার কারণে বহু ব্যবসায়ী আজকে পথে বসে রয়েছে। আর যারা সলিড ব্যবসা করে, হালাল পথে চলে, আল্লাহ ব্যবসায় লস হইলো আল্লাহ বরকত দিয়ে দেয়। জোরে বলেন ঠিক নেই? কারণ আমরা শিল্প এলাকার মানুষ, বাবুরহাটে নিজের চোখে দেখা হাজার হাজার কোটি টাকা লস খাইও শক্ত হয়ে বসে আছে, আরেকজন কয়েক লাখ টাকা লস খাইও শক্ত হয়ে বসে নাই, কারণ তার জবানের ঠিক নাই। সততার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে সবচাইতে মূল্যবান হলো আপনার সততা আর আপনার এই জবানের দাম দেওয়া। যাই হোক, আমার কথা অন্যদিকে চলে গেছে। যেটা বলতেছিলাম, নবীজি ইহুদির কথা রাখার জন্য তার বাড়িতে চলে আসছে। মনে আছে না ভুলে গেছেন? ইহুদির কথা রাখার জন্য আল্লাহ নবী পরের দিন দুপুর বেলায় বাবা ইহুদির বাড়িতে চলে আসছে। ইহুদি আল্লাহ নবীর সামনে খাবার দিছে। রাসূল বললেন, আপনি তো ওয়াদা দিছিলেন গতকালকে কালিমা পড়ে মুসলমান হইবেন, এখন আমি আপনার দাওয়াত দেই, আপনি মুসলমান হন, তারপর আপনার বাড়িতে খাই। নবী তো মূলত খাবার খাইতে যায় নাই, নবী গেছি তারে দাওয়াত দিতে। জোর বলে ঠিক নেই? কারণ একটা লোক যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ নবী দরদ নিয়ে তারে দাওয়াত দিতেছে। সে বলতেছে, আপনি আমার মেহমান, আমি আপনার মেজবান, এখন আপনি আমার বাড়িতে এসেছেন, আমার কথা রাখেন, আসছেন, খান, বিশ্রাম নেন, পরে যা বলেন করবো না। রাসূল বললেন, ঠিক আছে। মনে মনে ভাবলেন, এই ইহুদি এখন যদি আমি উল্টাপাল্টা কই, যদি আবার
মুসলমানই না হয়? তো রাসূল বললেন ঠিক আছে, খাবার দাবার রেডি করো। ইহুদি নবীর জন্য খাবার দাবার দিলেন, গোশত, রুটি, এগুলো সব কিছু দিলেন। দিয়া তার মনের অসৎ উদ্দেশ্য পূরণের জন্য পাশের ঘরে গেলেন। যাইয়া কুকুর ডাল ডাক দিছে, মনে আছে আপনাকে কুত্তার কথা? পালিত কুকুর ডাল ডাক দিয়ে কয় ওই যে একটা লোক বসা, যাইয়া তারে যাইয়া আক্রমণ কর, কামড় দে, তারে যায় কামড় দে। কুকুর তো দেখে না কে ওখানে বসা। কুকুর এমন জোরে দৌড় দিছে আল্লাহর নবীরে কামড় দেওয়ার জন্য। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবের মধ্যে লেখেন, বাবা ওই কুকুর নবীর চেহারার সামনে যায়া একেবারে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীর চেহারা এমন চেহারা, যে চেহারা শুধু মানুষ নয়, কুল কায়নাতের সমস্ত মাখলুকাতে চিনি। কুকুর নবীর চেহারা দেখা থ হয়ে গেছে, তাকায় রয়েছে। কুকুর ব্যাক করছে। তখন প্রথমবার চলে আসছে, ওই ইহুদি মনে করছে কুকুর মনে হয় বুঝে নাই কি বলছে। এবার ইহুদি থাবড়া দিয়ে কয় কি বলছি বুঝছ নাই? ওই লোকটারা যায় কামড় দে, আক্রমণ কর। কুকুর আবার দৌড় দিছে। দৌড় দিয়ার নবীর চেহারার কাছে যায়া তাকায়া আবার ফেরত আসছে। দ্বিতীয়বারের মাথায় যখন ফেরত আসছে, ইহুদি এবার রাগ হয়ে গেছে, লাঠি নিয়ে দাঁড়াইছে আর বলে 2 বছর ধরে কি ট্রেনিং দিলাম তোরে? হ্যাঁ, এতদিন তো এমন হয় না, যা বলছি তা শুনছ। সামান্য একজন ব্যক্তির কামড় দিতে বলছি, কামড় দিতে পারস না? এবার যদি ফেরত আসস তোর খবর আছে। লাঠি দিয়ে একটা পিঠে দিয়ে কুকুর আবার পাঠাইছে। কুকুর তৃতীয়বারের মাথায় গেছে, যায়া আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় রইছে। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কুকুরের দিকে তাকায় নাই। তৃতীয়বারের মাথায় কুকুর যখন আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় রইছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবে লেখেন, আল্লাহর নবী অনেকক্ষণ পরে কুকুরের চেহারার দিকে তাকাইছে, তাকাইয়া নবী একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। নবী যখন হাসি দেয় আসমানের চাঁদ পর্যন্ত লজ্জা পেয়ে যায়। নবী যখন হাসি দেয়, নবীর চেহারা এমন সুন্দর চেহারা, নবীর চেহারা দেখার জন্য নবীর চেহারা দেখে বেঈমান পর্যন্ত মুসলমান হয়ে যায়। এবার কুকুর নবীর চেহারার প্রেমে পড়া চোখের পানি ফেলায় কান্দে। নবীর চেহারা তো এমন বরকতি চেহারা বাবা, এই জন্যই সেই চেহারা দেখার আমলের কথা আমি বললাম। আমল করেন, ভাগ্য ভালো থাকলে ওই চেহারা দেখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। যাইতে মনটা চাইনি? কার কার মনটা চায় হাত তুরান্ত দেখি। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার, মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার। মন আমার রয় না ঘরে বাংলাদেশের এই যে কোণে, মন আমার রয় না ঘরে বাংলাদেশের এই যে কোণে। মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। আল্লাহ সবাইকে জীবনে একবার হলো যাওয়ার তৌফিক দান করেন। কারা কারা গেছেন হাতটা উঠান তো দেখি। কারা কারা গেছেন কারা কারা? এই যে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর বান্দাদের চোখগুলো করো ভাগ্যবান। এদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহর কসম, যখন এই চোখ দিয়ে সবুজ গম্বুজের পানে তাকাইয়া রাসূলকে একটা সালাম দেয়, দিলটা শান্ত হয়ে যায়, মন চায় না ওখান থেকে আসে। আল্লাহ যারা গেছে তাদেরকে কবুল করেন। আল্লাহ আমরা যারা যাইতে পারি নাই, আল্লাহ আমাদের একবার হলো যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে করে আমিন। যাইতে হইলে প্রেম লাগে। কি লাগে বলেন? বলবেন হুজুর আপনি এটা কি কইলেন? টাকা আনে লাগে।
না বাবা না, টাকা দিয়ে সবকিছু হয় না। অনেক কোটি কোটি টাকার মালিক আছে, ব্যাংকক ঘুরি, মালদ্বীপ ঘুরি, ইউরোপে ঘুরি, মক্কা মদিনায় দেখার তৌফিক হয় না। যেরকম ঠিক নেই, আল্লাহ যা করে কবুল করে হ্যাঁ করে আল্লাহ নিয়ে যায়। জোরে বল ঠিক নেই। যাইতে গেলে কি লাগে? প্রেম লাগে, প্রেম প্রেম দরদ লাগে, নবীর প্রতি প্রেম লাগে, দরদ লাগে। আমল করবেন, আল্লাহ আপনার কুদরতি ভাবে নিয়ে যাবে। আমি মন গড়ে কোনো কথা বলি না। নারায়ণগঞ্জ জেলা ২৫০০ উপজেলার একজন সাধারণ পিঠা বিক্রেতা, পিঠা বিক্রি করে খায়, গরিব মানুষ। এই লোকটা তার নিজের পরিবার সহ, নিজের বিবি সহ বুড়া বয়সে হজ করেছে। ওই লোকটা ছোট্ট থেকে যখন পিঠা বিক্রি করে তখন থেকে বাঁশের মধ্যে আগের মুরব্বীরা টাকা জমাইতো না, ব্যাংক বানায়া বাঁশের মধ্যে একটু একটু টাকা জমাইতে নিজে হজ করতে পারে এই পরিমাণে টাকা জমাইছে। সুবহানাল্লাহ। পরবর্তীতে হজ এজেন্সির যেই লোকেরা হজ করায় একর কাছে যায় বলতেছে, ভাই আমি তো হজের জন্য টাকা জমাইছি, আপনি মুরব্বী মানুষ, আপনার ভালো একটা ঘর নাই, আপনি ৩-৪ লাখ টাকা কেমনে জমাইলেন? পরে চোখের পানি ফেলায় বলছে, দেখেন আমার ছোট্ট থেকে অনেক ইচ্ছা আমি আল্লাহর ঘরটা দেখবো, নবীর রওজা দেখবো। এই জন্য একটু একটু কইরা এই কয়েক লাখ টাকা আমি বিভিন্নভাবে জমাইছি। এই টাকাগুলো আপনাদের কাছে দিলাম, আপনারা আমার জন্য একটা ব্যবস্থা করে দেন। হজ এজেন্সির লোকেরা এত খুশি হয়েছে, এদের মধ্যে থেকে কিছু আল্লাহর বান্দা এমন তৈরি হয়ে গেছে, এরা আইসা খোঁজ খবর নিল যে আসলে মুরব্বী গরিব মানুষ, তার ঘরে বৃদ্ধ অসুস্থ স্ত্রী, কিন্তু তার মনে প্রেম, সে মক্কা মদিনা যাইব। তারা আইসা ওই মুরব্বীর টিনের ভাঙ্গা ঘর ভাঙ্গিয়া তার ওই জায়গার মধ্যে 2 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং তুলে দিছে, এবং তাকে এবং তার বিবিকে বিনা টাকায় হজ করে আনছে। ব্যবস্থা কেটা করছে? তার দিলের মধ্যে খালেস প্রেম ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করছে। জোরে বলেন ঠিক কিনা? ইচ্ছা থাকলে উপায় হয়। জোরে বলেন ঠিক কিনা? আপনার দিলের ভিতরে ইচ্ছা রাখেন, আল্লাহ যখন কবুল করবে কোন দিক দিয়ে যে ব্যবস্থা করে দিয়ে আপনি টেরও পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, যেটা বোঝানোর জন্য বললাম, রাসূলের পবিত্র চেহারা মুবারক দেখা কুকুর এমন পাগল হয়েছে, মনে আছে না গো? কুকুর পাগল হয়ে গেছে। এবার 3 বারের মাথা যখন ফেরত আসছে, মনিব কুকুরকে লাঠি দিয়ে পিটায় আর বলে, তোরে কি শিখাইলাম, কি ট্রেনিং দিলাম, একজন ব্যক্তিকে কামড় দিতে পারলি না? তখন কুকুর আসমানের দিকে তাকায় আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও। আল্লাহ তাআলা নবীর ইজ্জতে, নবীর মুআজিজায় কুকুরের জবান খুলে দিছে। কুকুর বলতেছে, আরেকবার যদি আপনি ওনাকে আক্রমণের কথা বলেন, আল্লাহর কসম ওনাকে নয় আপনাকে আক্রমণ করব, কারণ উনি হলেন আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তার খাসায়েসে কুবরাতে এই ঘটনা উল্লেখ করে নবীর চেহারার ফয়েজ ও বরকত, নবীর চেহারার সৌন্দর্য কথা প্রকাশ করছেন। আমি এতক্ষণ পর্যন্ত লম্বা বয়ানে যা বুঝাইতে চাইলাম, সূরা কাউসারের আমল ফজিলত বর্ণনা করতে গিয়া বাবা যেটা বুঝাইলাম, নবীর চেহারা দেখার আফসোস, আগ্রহ যাতে আমাদের অন্তরে জাগে। আল্লাহ সেই নবীর চেহারা দেখার এই আমলটা করার তৌফিক দান করুন। আল্লাহ মৃত্যুর আগে একবার হলো তোমার নবীর দিদার নসিব করে দিয়ে। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আসেন সূরা কাউসারের ফজিলত জানলেন, শানে নুজুল কি, কোন কারণে আল্লাহ সূরা কাউসারটা নাজিল করলেন। কোরআনুল কারীমের কোন সূরা বা কোন আয়াত নাজিল হওয়ার পেছনে যদি কোনো কারণ থাকে, মুফাসসিরিনদের পরিভাষায় ওটাকে শানে নুজুল বলা হয়। কি বলা হয়? শানে নুজুল বলা হয়। তাফসিরে বায়ানুল কোরআন, তাফসিরে বাগাবি যার মূল নাম মাফাতিহুল গায়েব, তাফসিরে মাআলিমুত তানজিল যার মশহুর নাম হলো তাফসিরে বাগাবি, এবং তাফসির ইবনে কাসির সহ বিভিন্ন তাফসিরে এবং সমস্ত মুফাসসিরিনদের একমত, সূরা কাউসার আল্লাহ তাআলা নাজিল করলেন নবীজির মনে 2টা বড় বড় কষ্ট পাইছে, সেই কষ্ট থেকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
এখন আসেন, নবীর মনে কি এমন কষ্ট পাইছে যেই কষ্টের কারণে আল্লাহ তাআলা সূরা নাজিল করে সান্ত্বনা দিতে হইছে, সেই কষ্টটা জানার দরকার আছে না নাই? আমার হাতে সময় আছে না? হুজুর আইসা পড়ছে, সময় আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে জোরে জোরে লা ইলাহা। ঠিক আছে, শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনারা আসেননি না যাইবেন গিয়া? আমার পরে কিন্তু আরো একজন খুব সুন্দর একজন আলোচক, আমার বড় ভাই মুফতি ইমরান হোসেন মুজাহিদি, প্রতিষ্ঠাতা মুহতামিম মাদ্রাসাতুর রহমান কেরানীগঞ্জ ঢাকা, ভাই আসছেন, অনেক সুন্দর আলোচনা করেন। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতে ইলম ও আমলে বরকত দান করেন। আল্লাহ আপনাদেরকে আখেরি মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আমি যেই কথাগুলো বলতেছি আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করেন। কতটুকু আইছিলাম মনে আছে না গো? সূরা কাউসারের শানে নুজুল কেন আল্লাহ নাযিল করছেন, মূল কারণ বলছিলাম, সমস্ত মুফাসসির একমত, সূরা কাউসার আল্লাহ নাযিল করেছেন নবীজির মনে বড় বড় দুইটা কষ্ট আঘাতকে ভুলাইয়া সান্ত্বনা দেওয়ার জন্য। এখন আসেন, কি এমন আঘাত নবী পাইলেন, কি কারণে পাইলেন, এটা জানার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি এই বিষয়ের সাথে সম্পর্ক রেখে। এই কথাগুলো ইমামে বাগাবী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাআলিমুত তানজিল, এটা মূল নাম, মাশহুর নাম হলো তাফসিরে বাগাবীতে ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি সূরা কাউসারের শান নুজুল বর্ণনা করতে গিয়া এই কথাগুলো আলোচনা করেছেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, এখন আমাদের নবীজির ছেলে মেয়ে কয়জন ছিল? আলেমরা বাদে আপনারা উত্তর দেন। আমাদের নবীজির ছেলে মেয়ে কয়জন, সন্তানাদি? আরে অবাক হয়ে গেলেননি? জানার দরকার আছে না আমাদের? আমরা আমাদের নেতাদের খোঁজ খবর জানি, নেতার 14 গোষ্ঠীর খোঁজ খবর রাখি। আমরা যেই নেতা সুপারিশ না করলে জান্নাতে যাওয়া যাবে না, সেই নেতা সম্পর্কে জানা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতার পিতার নাম কি? আমাদের নবীজির আব্বার নাম কি? নবীজির মায়ের নাম কি? নবীজির দাদার নাম কি? সবাই জানে না। আমাদের যুবক ভাইয়েরা, আমাদের মুসলমানরা হলিউড বলিউডের নায়ক নায়িকার নাম মুখস্থ জানে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলোয়াড়ের নাম মুখস্থ জানে। আফসোস, যেই নবী সুপারিশ না করলে জান্নাতে যাওয়া যাবে না, সেই নবী সম্পর্কে আমরা ওয়াকিফাল না। জোরে বলেন ঠিক কিনা? নবীজির সিরাত, নবীজির জীবনীগুলো পড়বেন, পড়ে নবী সম্পর্কে জানবেন। অনেক হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা, তারা আমাদের নবীজির জীবনী পড়ে পড়ে মুসলমান হইতেছে। আমার সাথে এমন অনেক হিন্দু যুবকের ফেসবুকে সম্পর্ক আছে, মেসেজ পাঠায়, মাঝে মধ্যে বলে, হুজুর আপনাদের নবীজি জীবনী পড়লে আমার কাছে অনেক ভালো লাগে। নারায়ণগঞ্জ আহারাজ উপজেলায় এক পরিবারের 7 জন কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওই পরিবারের মূল সদস্য, তার নাম রমেশ পাল ছিল। সেই ছেলেটার বর্তমান নাম আবু বকর সিদ্দিক। সে এখন মার্কাজের আমির সাহেব। আমি বলছি, আবু বকর ভাই, আপনার ইসলামের পথে আসার মূল কারণ কি? বলছে, হুজুর আমার মূল কারণ, আমি যখন কলেজে পড়তাম আমাদের নবীজি